আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি ঢাকার বাইরে। আর ঢাকার বাইরে যাওয়ার উদ্দেশ্য, অনেক দিন ধরে ভাবছি ঢাকার বাইরে ঘুরতে যাব। তো সময় পাই না, যার কারণে ঘুরতে যেতেও পারি না। আজকে আমি হানিফকে বললাম, চলো হানিফ আমরা সবাই মিলে রাজশাহী থেকে ঘুরে আসি। শুনেছি রাজশাহী নাকি অনেকটা সুন্দর, যার কারণে আমরা সবাই রাজশাহী ঘুরতে যাচ্ছি। সবাই কম বেশি রাজশাহী গিয়েছে। আমি তো মানবতার কাজ ছাড়া কোনো জায়গায় যাইতে পারি না, যার কারণে হানিফকে বললাম সবাই যত রাজশাহী ঘুরে এসেছে, এইবার আমাকে নিয়ে চলো, আমিও রাজশাহী যাব। আমি যদি হানিফকে কোনো কথা বলি, হানিফ বরাবরের মতন রাখার চেষ্টা করে। যে কথা সেই কাজ। আজকে সকালে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। এখন আপনারা বলতে পারেন, আপনাদের মানবতার বাহনটি কোথায়? সব সময় তো আমরা মানবতার বাহন দিয়ে যে কোনো জায়গায় যাই। এইবার অনেক শীত পড়েছে, যার কারণে মানবতার বাহনটি নিয়ে আসিনি। আপনাদের প্রিয় হানিফ হোসেন আমাকে বলল, কবির আমরা সব সময় তো আমাদের মানবতার বাহনটি নিয়ে যে কোনো জায়গায় যাই। এইবার আমরা মানবতার বাহনটা নিব না, রাস্তায় অনেক শীত, যার কারণে আমরা একটা প্রাইভেট কার নিয়ে নিলাম। আমার যখনই ঘুম আসলো তখনই আমি যাইয়া প্রাইভেট কারের পিছে একটু শুয়ে রইছি। আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, রাজশাহী যত যাব আর সিরাজগঞ্জের ঘোল খাবো না, সেটা তো কখনো হয় না। যার কারণে গাড়িটা থামিয়ে আমরা সবাই মিলে সিরাজগঞ্জের ঘোলটা খেয়ে নিলাম। আপনারা যারাই রাজশাহী যান না কেন, সিরাজগঞ্জে এসে বিখ্যাত সেই ঘোলটা খেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রাজশাহীর কাছাকাছি চলে এসেছি। এখানে আসার পর আমার বন্ধুরা অনেকটা টায়ার্ড হয়ে গেছে। এতটা রাস্তা গাড়িতে আসার পর প্রত্যেকটা মানুষই ক্লান্ত হয়ে যায়। কেউ বিছানার উপর শুয়ে শুয়ে মোবাইল টিপাইতেছে, কেউ সোফার উপরে শুয়ে মোবাইল টিপাইতেছে, আবার কেউ বা সোফার উপরে বইসা রইছে। এখানে আইসা বিশ্রাম করার সাথে সাথে পাটিসাপটা পিঠা নিয়ে আসলো আমাদের জন্য। সুমন দেখেন পাটিসাপটা পিঠা খাচ্ছে, আমাদের রুবেল আবার পাটিসাপটা পিঠা হাতে নিয়ে সে ব্লগ ভিডিও বানাইতেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের সাথে যারাই আছে তারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার। রাজশাহী শহর ঘুরতে বেরিয়েছিলাম, তখন দেখলাম ট্রেন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তখনই একটা ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমার এই ভিডিওতে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।